ঐক্যবদ্ধ হতে হবে। কেননা বিগত 53 বছরে নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির মৌলিক কোনো পরিবর্তন হয় না। এ কারণে নীতির পরিবর্তনের কাজ দিয়ে পীর সাহেব চরমনাই টেকনাফ থেকে দুনিয়া পর্যন্ত বাংলাদেশের আবহাওয়া অঞ্চলটাকে ডাক দিয়ে যাচ্ছেন। আগামী সরকার হবে ইসলামের সরকার ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। মানুষের ভুলে ভরা তন্ত্র মন্ত্র দিয়ে কখনো শান্তি আসেনি, ভবিষ্যতে আসবে না। আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রথম স্লোগান মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। ঠিক কিনা বলেন? দ্বিতীয়টা হচ্ছে শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই পীর সাহেব চরমনাই। এক যুগান্তকারী স্লোগান, যেটার আজকে দাবি উঠেছে সংস্কার। যেই সংস্কার মরহুম পীর সাহেব হুজুর শুরুতেই বলেছিলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই পীর সাহেব চরমনাই। আমার পূর্ববর্তী বক্তা প্রত্যেকেই পিয়ার পদ্ধতির উপর কথা বলেছেন, কিন্তু বাংলাদেশের একটা বৃহৎ দল তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না। এর কারণ হচ্ছে, যদি চাওয়া পাওয়া খাওয়া 53 বছর ধরে এই রাজনৈতিক দলগুলো চাওয়া পাওয়া খাওয়া নিয়ে ব্যস্ত আছে, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে যারা সব যোগ্য ভালো মানুষ তারা রাজনীতিতে আসবে, আর যারা চাওয়া পাওয়া খাওয়া নিয়ে আসছে তারা রাজনীতি থেকে বিদায় নিবে। ঠিক কিনা বলেন? কাজেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে, যদি আজকে সংসদে যারা বিজ্ঞ দেশ পরিচালনা করবেন, আর জাতীয় ঐক্যমতের একটা সরকার হবে, যাতে কেউ সেই সংসদের কোন সংসদ সদস্য দুর্নীতি না করতে পারে। কাজেই বড় একটি দল ওই পুরানো পদ্ধতি 53 বছর ধরে চলছে সেভাবে চলাতে চায়। কাজে আমাদের আজকের এই প্রোগ্রামের প্রথম এবং প্রধান দাবি হচ্ছে পিয়ার বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। তাহলে প্রত্যেকটা ভোটারের ভোট মূল্যায়িত হবে এবং সমস্ত দলেরই অংশগ্রহণে সংসদ হবে, এবং আমি আশাবাদী ইসলামপন্থীরা এতে এগিয়ে যাবে। আর যারা প্রাকৃতি করে জন্য রাজনীতি করে, তার আস্তে আস্তে রাজনীতি থেকে বসে পড়বে। কাজেই পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়, বিশেষ করে পিয়ার পদ্ধতিকে জনগণকে, মহিলাদেরকে, সাধারণ মানুষকে বুঝাতে হবে আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতি নির্বাচন। তাহলে এই সংস্কার করতে পারলে আমাদের আর কোনো সংস্কার বিশেষ